কোরআনের ৫ম নাম্বার সূরা ৫ নাম্বার সূরা এর ২৭ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হক। হে আমার পয়গম্বর, আপনি আদম আলাইহিস সালামের ২ সন্তানের যেই ঘটনা রয়েছে, কুরবানির যেই বিষয়টা রয়েছে, এই বিষয়টাকে আপনি যথাযথভাবে মানুষের মাঝে তেলাওয়াত করে শুনিয়ে দিন। যারা উলামায়ে কেরামের ভালো চায় না, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরুতেই নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কথা বলতেছেন, পুরা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ওয়াতলু আলাইহিম নাবাআ বুনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের ২ সন্তানের ঘটনা মানুষের মাঝে যথাযথভাবে সত্য সত্য বর্ণনা করে দিন। অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের কমানোও যাবে না, কোনো বাড়ানোও যাবে না। আদম আলাইহিস সালামের জামানায় মানুষ ছিলেন, আমরা এখন যত মানুষ, ওই সময় এত মানুষ ছিল না, হাতে গোনা কয়েকটা মানুষ মাত্র। তো আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন, আমাদের বর্তমান সময়ে এটা আছে, সেটা হচ্ছে যে আপন সহোদর ভাই বোনের মধ্যে বিবাহ চলে না। চলে? আমাদের শরীয়তে এটা কখনোই চলে না যে আপন সহোদর ভাই বোনের মধ্যে বিবাহ হবে। ওই সময়ও এই নিয়মটা ছিল, তবে সহোদর ভাই বোন তাদেরকেই বলা হতো যারা একই পেটে, অর্থাৎ একই গর্ভে যখন ২টি সন্তান, যমজ সন্তান হতো, ওই ২ সন্তানকে একসাথে সহোদর ভাই বোন মনে করা হতো। আবার পরের গর্ভে যারা হতো, ওরাও যারা হয়েছে তারাও সহোদর ভাই বোন, কিন্তু আগে যারা হয়েছে পরে যারা হয়েছে এদের মধ্যে সহোদর ভাই বোনের সম্পর্ক নাই। যেমনটি হযরতে আদম আলাইহিস সালামের ২ ছেলে হাবিল এবং কাবিল। হাবিলের জন্ম হয়েছিল একটা বোনের সঙ্গে, কাবিলেরও জন্ম হয়েছিল তার আরেকটা বোনের সঙ্গে। সুতরাং হাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছিল, ওই বোনের বিয়ে হবে কাবিলের সঙ্গে, কাবিলের সঙ্গে যেই বোনের বিবাহ, যেই বোনের জন্ম হয়েছিল সেই বোনের বিবাহ হবে হাবিলের সঙ্গে। এটা ফয়সালা করা হলো, আল্লাহ তাআলা এই শরীয়তটা দিয়ে দিলেন। কিন্তু ঘটনাক্রমে হযরতে আদম আলাইহিস সালামের এই ২ কন্যার মধ্যে যেটা কাবিলের সঙ্গে হয়েছিল, বা হাবিলের সঙ্গে যেই সন্তানটা হয়েছিল, যেই কন্যা সন্তান, এই কন্যা সন্তানটা একটু কুশ্রী, অসুন্দর ছিল, যার কারণে কাবিল এটাকে বিবাহ করতে অপছন্দ করলো, এটাকে সে অমান্য করল। অর্থাৎ হাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে এর বিবাহ তো হবে কাবিলের সঙ্গে, তো এই হাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে তার চেহারা একটু কুৎসিত হওয়ার কারণে কাবিল এটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। এখন সে চাচ্ছে তার সাথে যেই বোনের জন্ম হয়েছে এই বোনের বিবাহ হোক। কিন্তু আদম আলাইহিস সালাম এই ২ জনের মধ্যে ফয়সালা করে দিলেন যে তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো। কুরবানি করার পরে তোমাদের যার কুরবানি গৃহীত হবে, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে, সেই এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম এই ফয়সালা করে দিয়ে উনি চলে গেলেন মক্কার দিকে হজ করার জন্য। এর মধ্যেই কাবিল তো মনে মনে নিয়ত করে আছে যে আমার তো হয়তো বা কুরবানি কবুল হবে না, তারপরে ও ২ জন কুরবানি করেছে। হাবিল ইনি পশু প্রতিপালন করতেন, উনি একটা পশু কুরবানি দিয়ে দিলেন, এবং কাবিল সে কৃষিপণ্য উৎপন্ন করত বা কৃষি কাজ করত, সে তার কৃষিকার্যের কিছু জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। দেওয়ার পরে তদানীন্তন সময়ের সিস্টেম ছিল যে যদি কোনো কুরবানি কবুল হয়ে যায় তাহলে সেই কুরবানির বস্তুটাকে একটা অগ্নিস্ফুলিঙ্গ, একটি আগুন এসে সেটাকে পুড়িয়ে ভস্মীভূত করে দিল। তো যখন ২ জনই কুরবানি করেছে, করার পরে হাবিলের কুরবানিটা কবুল হয়ে গিয়েছে, তখন কাবিল তো সিদ্ধান্ত নিয়েছে যে তোমার কুরবানি তো কবুল হয়েছে, সুতরাং তুমি তো সুন্দরী মেয়েকে বিবাহ করতে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে দুনিয়ার বাড়িতে আর থাকতে দেব না, দুনিয়ার বাড়িতে তোমাকে আমি আর থাকতে দেব না। সুতরাং সে হত্যার প্ল্যান করে ফেলছে।
এমনকি তাকে হত্যা করার জন্য হাত বাড়িয়েছে। কিন্তু ছোট ভাই বা হাবিল যে ছিলেন, ইনি বলছেন যে তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমার দিকে হত্যার হাত বাড়াবো না। আল্লাহ তাআলা সেই ঘটনাকেই সূরা মাইদা এর 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম সন্তানদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করে দিন। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। তারা দুই ভাই যখন কুরবানি করলেন, দুই ভাই কুরবানি করার পরে তাদের মধ্য থেকে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, এবং অন্যের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এবং যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না, অর্থাৎ কাবিল, সেই সিদ্ধান্ত নিয়ে নিল আমি তোমাকে হত্যা করে ফেলবো। সে কথাই সে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করে দেব। এমত অবস্থায় হাবিল অনেক নরম দিলের মানুষ, যারা কোরআন হাদিসকে মেনে চলে, ইমানদার যারা হয়, যারা মুত্তাকি হয়, তারা তো নরম দিলের মানুষ হয়। এই হাবিল এই কথা বলতে লাগলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো প্রকৃত মুত্তাকি, যে খোদাভীরু, যে আল্লাহ তাআলা তো তার কুরবানি কবুল করে থাকেন, তার আমলই কবুল করে থাকেন। সুতরাং লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুতুলান্নাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, কিন্তু মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুতুলান, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি হাত বাড়াবো না। সুতরাং ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে যাব না, কেননা আমি তো বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহকে ভয় পাই। সুতরাং আজও যারা দুনিয়ার জমিনে হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা আল্লাহকে ভয় পায় না, জন্যই তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। এজন্য হাবিল এই কথা বলতে লাগলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় পাই। সুতরাং তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যদি আমাকে হত্যা করে দাও, হত্যা করার কারণে আমার যেই পাপের বোঝাটা আছে, এই পাপের বোঝাটাও তোমার হয়ে যাবে, এবং তোমার পাপের বোঝাটাও তোমার মাথার উপরে চেপে দেওয়া হবে। আমি তো এটা চাই, ইন্নী উরিদু, আমি তো এটা চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার বোঝা এবং তোমার গুনার বোঝা তোমার মাথার উপরে চেপে যাক, এবং ফাতাকুনা মিন আসহাবিন নার, যার কারণে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি যদি আমাকে হত্যা করে দাও, আমার পাপের বোঝাও তোমার মাথায় যাবে, তোমার পাপ তো তোমার মাথায় আসেই, এবং তুমি এই দুজনের পাপ নিয়েই তুমি জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা জালেমদের প্রতিফল হচ্ছে এটাই। যারা জালেম তাদের ঠিকানা হবে জাহান্নাম। সে কথাই হাবিল এই কথা জানিয়ে দিলেন, এবং ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করার জন্য মনস্থ করলো, মনে মনে এই চিন্তা করলো, ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করে দেবে। ফাকাতালাহু, অতঃপর সে তার ভাইকে হত্যা করে দিল, এবং ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে হত্যা করার পরে এখন সেই লাশটা কোথায় দাফন করবে, কিভাবে এই লাশটাকে সে ধামাচাপা দেবে, এটা পারতেছে না। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠিয়ে দিলেন। দুইটি কাক মারামারি করতে করতে একটা কাক মারা গেল, অপর কাক সেই কাকটাকে মাটি দ্বারা, পা দ্বারা মাটিকে ঘটিয়ে সেই মাটির মধ্যে ওই কাকটাকে দাফন করে দিল। আল্লাহ তাআলা সে কথাই বলতেছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ
লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। দুইজন কাক মারামারি করার পরে যখন একটা কাক মাটিকরণ করে অপর কাকটাকে দাফন করে ফেললো, এটা দেখে লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি, অপর ভাই এটা শিখে ফেললো কিভাবে তার ভাইকে আবৃত করতে হবে। এবং ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, সে এই কথা বলতে লাগলো, সেই জালেম এই কথা বলতে লাগলো, ক্বালা ইয়া ওয়াইলাতা, আয় আফসোস, আয় আফসোস, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি তো এই কাকের মতো জ্ঞান রাখি না। একটা কাক যে পরিমাণ জ্ঞান রাখে আমি তো সে পরিমাণও জ্ঞান রাখি না। সুতরাং আজকে যারা বুদ্ধিজীবী, আজকে যারা ইসলামের ক্ষতি সাধন করতে চায়, যারা ইসলামের ক্ষতি সাধন করতে চায়, যারা নবীর দুশমন, যারা ওলামায়ে কেরামের দুশমন, এরা কাকের মতো জ্ঞান রাখে না, এরা কাকের মতো জ্ঞান রাখে না। যদিও বা মিডিয়া তাদেরকে বুদ্ধিজীবী বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এরা কাকের থেকে অনেক নিষ্ঠ। সুতরাং ফাওয়ারিয়া সাওআতা আখি, সে তার ভাইকে মাটির মধ্যে দাফন করে দিল। ফাআসবাহা মিনান নাদিমিন, কিন্তু পরবর্তীতে সে শর্মিন্দা হতে লাগলো, পরবর্তীতে সে আফসোস করতে লাগলো, হায় আফসোস আমি কি করে ফেললাম। কিন্তু লাভ আছে, ভাইকে তো হত্যা করেই দিয়েছে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে এবং সে জাহান্নামী হয়ে গিয়েছে। এজন্য আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব না, যারা জালেম তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা নিজেকে কেউ জালেম হিসেবে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, নিজের পরিবারের কাছে আমরা এটাকে অ্যাপ্লাই করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদেরকে জালেম থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদয় হওয়ার তৌফিক দান করুক, মনুষ্যত্ববোধ অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।